হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আজকে ভিডিওটা প্রিন্স মামুনকে নিয়ে। অবশেষে তো লায়লা তার নামে কেস করলো, তারপর প্রিন্স মামুনকে নাকি গ্রেপ্তারও করলো। তো মামলাটার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়া যে প্রিন্স মামুন নাকি লায়লাকে ধর্ষণ করছে। ওর মতো একটা বুইড়া বেডিকে মামুন ধর্ষণ করতে যাবে, এটা কোনো কথা? মামুন একজন ফেমাস টিকটকার, ঠিক আছে? মামুনের যদি দরকার হয় মামুন হাজার হাজার মেয়ের সাথে রিলেশন করতে পারে। তো তোর মতো একটা বুইড়া বেডির কাছে কির জন্য যাবে? মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আদালতে তাকে সুপর্দ করব। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। মামলাটা সেজন্যই তো হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, তারপরে তারা একসাথে বসবাস করেছে। এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রলোভন ছিল, তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রলোভন ছিল। বিয়ের প্রলোভনের দেখাইয়া ধর্ষণের বিষয়টা এখানে আসছে পরবর্তীতে, যার কারণে এটা নারী শিশু আইনের ৯-১ ধারা এই মামলা হয়েছে। তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারবো, যেভাবে আসবে ওইভাবেই আমরা রিপোর্ট প্রদান করবো। সমস্যা নেই। এবং যদি মামুন নির্দোষ হয়, মামুন ছাড়া পাবে আদালতের মাধ্যমে, কোনো সমস্যা নেই। আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা রিপোর্ট করব। আমরা তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি দাউদকান্দি থেকে, কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। আর আমরা 7 দিনের রিমান্ডের প্রেয়ার দিচ্ছি, দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে। জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা, বা তাদের নিজেদের সম্মতিতেই একসাথে ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করবো। কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা, তাদের বিয়ের ছিল, তার কমিটমেন্ট ছিল কিনা, সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা, এটাই তো আমরা যাচাই করে দেখবো তদন্তের মাধ্যমে। 2 দিন পর পর তাদের নাটক শুনতাম, লায়লাকে মামুন মারধর করতেছে, ইভেন কি তারা নাকি একসাথে থাকে না। মামুনের বাসা নিচতলায়, লায়লার বাসা উপরতলায়। এই নাটক শুনতে শুনতে, মিথ্যা নাটক শুনতে শুনতে আমরা অকিষ্ট হয়ে গেছি, আর সহ্য করতে পারতেছি না। তুমি পরপর 2টা মেজরকে বিয়ে করে ডিভোর্স দিছো, ঠিক আছে? তোমার যে রুচিবোধ কতটা নিচে এটা সবারই মোটামুটি ধারণা আছে। এরপর তুমি লাস্টে কি করলা? একটা ছেলের বয়সী ছেলে নিয়ে ওরে ব্ল্যাকমেল করে লাস্টে ওর নামে মামলা ঠুকে দিলা। তুমি একটা ম্যাচুয়ার্ড একটা মেয়ে, তোমার তো একটা ডিসিশন থাকা দরকার যে তুমি কি করতেছো। তুমি একটা ভালো একটা ফ্যামিলির মেয়ে, তোমার ফ্যামিলি মোটামুটি যা দেখছি মোটামুটি গ্রাজুয়েট ফ্যামিলি। তো তোমার বাবা আর্মির অফিসার ছিল, তো তোমার দ্বারা এগুলা আশা করা যায় না। আর দ্বিতীয় কথা, তুমি যে মামুনের নামে মামলাটা করলা, মামুন কি তোমারে দর্শন করছে? মামুনরে যদি তুমি একটা চট দাও, ও উঠে দাঁড়াইতে পারবো না। ও তোমারে কিভাবে দর্শন করলো? তুমি বাচ্চা ছেলেটাকে লোভ দেখাইছো, টাকার লোভ দেখাইছো, সম্পত্তির লোভ দেখাইছো, এইভাবে লোভ দেখাইয়া ছেলেটারে জিম্মি করছো, ব্ল্যাকমেল করছো। এরপর লাস্টে কি করছো? ছেলেটারে নামে একটা মামলা দিয়ে দিলা। তো তুমি নিজে খারাপ লায়লা, ঠিক আছে? মামুন তোমাকে জীবনেও দর্শন করে না, আর একজন মানুষ একজনকে জোর করে জীবনেও দর্শন করতে পারে না। তুমি যদি রাজি না থাকতা তাইলে তোমার জীবনেও দর্শন করতে পারতো না। আর তোমাকে এই জিনিসটা নিয়ে অনেকবার মিডিয়াতে কথা হয়েছে যে তোমরা বিয়ে করছো কিনা বা বিয়ে ছাড়া থাকতেছো কিনা, তোমরা কখনোই এইগুলা প্রকাশ করো না। এখন যেই মামুন তোমার কাছ থেকে চলে যাইতেছে, এখন তুমি এই ব্যাপারটা নিয়ে তুমি মামলা করতেছো, ছেলেটাকে ব্ল্যাকমেল করতেছো, এগুলা ঠিক না লায়লা।
তুমি মুস্তাকের মতো কোনো সুগার ড্যাডি খোঁজো, মুস্তাকের মতো বয়স্ক লোক খোঁজো, মামুনের মতো বাচ্চা লোক তোমাকে কখনোই কেয়ার করবে না, ভালোবাসবে না। হয়তোবা টাকার লোভে তোমাকে ইউজ করতে পারে, লিগেল ভাবে কখনো তোমাকে ভালোবাসবে না।